ওকে, আপনি আপনার ছোট করে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি পড়াশোনা করেছেন কি বিষয় এবং কাজ করছেন কি বিষয়ে, কতদিন ধরে কাজ করছেন এবং কোন কোন প্ল্যাটফর্মে কাজ করেন, এই বিষয়ে যদি একটু ছোট করে বলেন please। আমার নাম হচ্ছে সুমাইয়া। আমি মাস্টার্স কমপ্লিট করেছি ফিশারিজে, খুলনা পিএল কলেজ থেকে। খুলনায় থাকি। আর পেশা হিসাবে আমি ফ্রিল্যান্সিংটাকে বেছে নিয়েছি। এর আগে আমি একটা জব করতাম একটা আইটিতে, ঢাকায় ছিল 2019। আচ্ছা, 2019 থেকে আপনি প্রথমে কোন প্ল্যাটফর্মে শুরু করেন? আমি প্রথমে ফাইবার থেকেই শুরু করি, স্টিল ফাইবারেই আছি। আচ্ছা, আপনি অন্যান্য প্ল্যাটফর্মে আপনার খুব একটা অ্যাক্টিভ নেই আপনি? না, আসলে ফাইবার থেকে এত কাজ ছিল জি। যে আমার অন্য কোনো প্ল্যাটফর্মে যাওয়ার প্রয়োজন হয় নাই। আমি প্রয়োজনীয়তা পরে অনুভব করছি, ততদিনে এতটা কম্পিটিশন যে এখন গেলেও সেখানে পাবে। আচ্ছা আপু, আমাকে এখানে একটু বলেন, এই যে প্রয়োজনীয়তাটা অনুভব করেছেন, আপনি তো 2019-এ শুরু করে করে এখন 23, প্রায় 3 বছর করে ফেললেন, তো আপনার ফাইবারে করছেন। এই যে ফাইবারের পরিবর্তনগুলো আপনি বললেন যে এখন অনেক কম্পিটিশন, মানে বিভিন্ন ভাবে সার্ভাইভ করতে হয়, বিভিন্ন উপায় আছে। আমি জানি, আমি অনেকের সাথে কথা বলেছি, তো সবাই এই জায়গাটা নিয়ে একটু কথা বলে। আমি আপনার এক্সপিরিয়েন্সটা শুনতে চাই যে এখন কিভাবে আপনি 2020-এর তুলনায় 2023-এর পরিবর্তনগুলো কিভাবে দেখেন। 20-এর তুলনায় আসলে 23-এর এটা দিন দিন চ্যালেঞ্জিং, আরো চ্যালেঞ্জিং হচ্ছে, হবে। এখানে টিকে থাকা একটু মুশকিল, তবে অসম্ভব না। হ্যাঁ, যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট। যারা স্বাধীন চেতা, যে আমি কারো আন্ডারে জব করব না, আমি নিজেই কিছু করব। আর অনলাইনে আপনার অনেক অপরচুনিটি, আপনি যদি গ্রাফ করতে পারেন তো এখানে অপরচুনিটির কোনো শেষ নেই। এটা কি আপনার আউট অফ মার্কেট প্লেসের কথা বলছেন, রাইট, লাইন বলতে? হ্যাঁ, সব। আউট অফ মার্কেট প্লেস, ইনসাইড মার্কেট প্লেস। ইনসাইড এখন একটু টাফ হয়ে গেছে, কারণ এখন প্রচুর ফ্রিল্যান্সার বেড়ে গিয়ে কম্পিটিশন বেড়ে গেছে। এখন কাজ পাওয়াটা যথেষ্ট টাফ হয়ে গিয়েছে, তবে পাওয়া যায় আর যদি সবকিছু ঠিক থাকে, কোয়ালিটি, কোয়ালিফিকেশন, দক্ষতা, গিগ টাইটেল, মানে আমাদের যে অফার লেটার, এটাকে আমরা গিগ বলি, প্লাস প্রোফাইল সুন্দরভাবে সাজানো থাকে, এসইও করা থাকে, তো বায়াররা খুঁজে পেলে তারা নিজেরাই এসে অর্ডার। আপনি যখন আপনি এখন কোন আপনার লেভেল কত এখন আপু, যে লেভেল 1 2 বলে না, সেরকম আপনি কি? হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে অনেক আগেই টপ রেটেড হওয়ার কথা ছিল, বাট আমার একটা আইডি ডিসেবল হওয়ার কারণে এখন লেভেল 2 তে আছি। আচ্ছা, টপ, অন দা ওয়ে টু টপ লেভেল। গ্রেট গ্রেট। যে আইডিটা ডিসেবল হয়েছে ওটাতে কতদিন কাজ করেছিলেন? তো ওটাও লেভেল 2 আইডি ছিল। 8 মাসে $3000 আর্নিং ছিল, এবং 8 মাসের মাথায় ওইটা ওই ক্লায়েন্ট বাইরে আনার অপরাধে আর কি আমার এটা ডিসেবল হয়ে যায়। আমি আপু আমি এইটাতে ছেড়ে দিলাম পরে। অনেকেই বলতে শুনি যে অনেক এক্সপিরিয়েন্সড ফ্রিল্যান্সার আছেন, দেখা যাচ্ছে 3 4 5 হাজার অর্ডার নিয়েও মানে ফাইবারের কাছ থেকে তারা এই ধরনের একটা ওয়ার্নিং বা ডিজেবল হয়ে যায়। তো এই যে একটা, এটা আপনাদের অনেকের ক্ষেত্রে, যেমন আপনি যেমন বললেন যে এখানে আপনার কিছু প্রবলেম ছিল না, অনেকের ক্ষেত্রে আসলে অনেকে না বুঝেই উঠতেই জিনিসটা হয়ে যায়, যে ঘটনা কি ঘটলো বুঝে উঠার সুযোগ হয়। তো এটা একটা, এটা তো বিশাল একটা অনিশ্চয়তা, তাই না? মানে এটা তো, এই অনিশ্চয়তাটা সবারই ক্যারি করতে হয়। বিষয়টা কি এরকম? আসলে অনিশ্চয়তা তো সব জায়গায় আছে, জবও তো চলে যেতে পারে। যেমন করোনার সময় তো হাজার হাজার মানুষের চাকরি চলে গিয়েছিল। তো ফ্রিল্যান্সিং ও বিষয়টা এরকম, যেখানে অনিশ্চয়তা আছে কিন্তু লেগে থাকতে হবে, ডেডিকেশন দিতে হবে, আর চ্যালেঞ্জ হবে। লেগে থাকলে এখান থেকে অনেক অনেক ভালো কিছু আলহামদুলিল্লাহ আমি করতেছি, বা আমার মতো যারা আছে অনেকেই করতেছে। আমি এমন মানুষকেও চিনি, অনেক বড় ভাইরা যারা হচ্ছে জব ছেড়ে দিচ্ছে, দিয়ে অনেক ফ্রিল্যান্সিং এ। ফোকাস করছে। তো আমি বলবো এটা লং টাইম ক্যারিয়ার হিসাবে নেওয়া যায় যদি ডেডিকেশন থাকে, ধৈর্য থাকে। আপু, আপনি কি নিয়ে কাজ করছেন আপু ফাইবারে? আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, এসইও, তারপর গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইমেল মার্কেটিং, ইভেন এমনিতে সবই পারি। ওয়েব ডিজাইন, গ্রাফিক্স। 2019 থেকে আমি লার্নও করতেছি, আর্নও করতেছি নন স্টপ। হ্যাঁ, মানে লার্নিং এন্ড আর্নিং, এটা আমি অনেকের মুখে শুনি এই শব্দগুলো, যে এইভাবেই এখানে ব্যস্ত। আপনি তাহলে যখন শুরুটা করেছেন তখন কি এগুলো দিয়ে শুরু করেছেন, নাকি এখন আস্তে আস্তে আরো অনেক কিছু শিখছেন এবং নতুন নতুন স্কিল ডেভেলপ করার চেষ্টা করছেন, রাইট? জি, স্কিল ডেভেলপটা আস্তে আস্তে করতেছি। আমি প্রথমে শুরুটা করছিলাম গ্রাফিক্স দিয়ে, বাট গ্রাফিক্সে আমি সেরকম কোনো অর্ডার পাই নাই। তো এসইও থেকে হচ্ছে আমার অর্ডার শুরু হয়, এবং এটা দিয়েই আমার ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হয়। আমার ফার্স্ট অর্ডারটা ছিল $180। তো তারপর থেকেই কাজ করা আস্তে আস্তে। এখনো এসইও তো আছেই, পাশাপাশি আমি স্কিল ডেভেলপ করতেছি আর কাজও করতেছি। এখন আপু, আপনার এই যে গত 3 বছরের অভিজ্ঞতা থেকে যদি বলেন, যে আমি অনেককেই বলতে শুনি বা দেখি যে বলে যে এটার ফাইবারের অ্যালগোরিদম এমন ভাবে সাজানো যে আপনি হয়তো আপনার কিছুদিন
ভালো র্যাঙ্ক থাকে, ভালো অর্ডার পান, আবার কিছুদিন সেটা ডাউন থাকে, বা অনেকে বলছে অর্ডার পাচ্ছি না, খুব ভালো সময় গেছে 2-3 সপ্তাহ, কিন্তু হঠাৎ করে আবার একই অবস্থা। এরকম সময় কি আপনিও ফেস করেছেন? জি ভাইয়া, আমি তো মূলত এসিও নিয়েই কাজ করি, আর এসিও মানেই হচ্ছে র্যাঙ্কিং। হ্যাঁ, রাইট, রাইট। একটা ওয়েবসাইটকে গুগলে আপনার হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট থাকে, তো তাদের মধ্যে থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে আপনার গুগলে প্রথমে আনা, ফার্স্ট পেজে আনা, গুগল র্যাঙ্কিং যেটা। তো ফাইবারেও আমার গিগটা সবসময় ফার্স্ট পেজে থাকতো। তো 3 বছরের 2 বছরই ছিল, বাট পরে আস্তে আস্তে এটা ডি র্যাঙ্ক হয়েছে। পরে আনতে অনেক কষ্ট, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। তো যখন আসে তখন ক্লায়েন্টরাই নিজেরাই নক দেয়। একটু সমস্যা তো থাকবে। এখন ফাইবারের অ্যালগোরিদম তারা হচ্ছে সবাইকেই সুযোগ দেয়। আচ্ছা। নতুন পুরাতন সবাই একচেটিয়া ভাবে যদি একজনকেই তারা সুযোগ দেয়, তাহলে বাকিরা তো চান্স পাবে না। এই রাইট। কারণে সবাইকে সুযোগ দেওয়া উচিত। নিশ্চয়ই, না অবশ্যই, তাহলে হয়তো সবার জন্যই সুযোগ হ্যাঁ, হয়। আর পুরোনো যারা তারা হচ্ছে গিয়ে বাইরে ক্লায়েন্ট একজনের 2-4 জনের সাথে করতে করতে ফিক্স হয়ে যায়, বা বাইরে থেকে ক্লায়েন্ট তারা জেনারেট করে। নতুনরা তো সেটা পারে না, আচ্ছা। তাদের জন্য এটা রাইট, কিন্তু এই যে ধরেন অনেকে, তাহলে তো এখানে আসলে আপনাদের কিছু করণীয় নাই, যখন ফাইবারের অ্যালগোরিদম আপনাদের গিগ গুলোকে র্যাঙ্ক বা ডি র্যাঙ্ক করে, তখন আপনারা কি এসইও করে বা কোনো কিছু, কোনো ধরনের উপায় খুঁজে কি নিজেরা আবার র্যাঙ্কিং আনতে পারেন, না আসলে এটা ফাইবারের অ্যালগোরিদম ডিপেন্ড করবে সে কখন আপনাকে আবার র্যাঙ্কিং এ আনে? এখানে তো এখানে অনেক কিছু ফ্যাক্টর করে, অনেক সময় আসে, আবার অনেক কারো কারো। তবে এখন আমি যেটা বিষয় আপনার সাথে আরো ডিটেল জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো, আমার কাছে মনে হচ্ছে আপনি বেশ স্যাটিসফাইড আপনার কাজের ধরন এবং আপনার যেভাবে আপনি এখন এখানে আছেন সেভাবে। কিন্তু এই যে ডাউন টু পাথ, আগামী 1-2 বছর 3 বছরের কথা যদি চিন্তা করেন, আপনি মাস্টার্স কমপ্লিট করবেন, এরপরে আপনি এদিকেই হয়তো ক্যারিয়ার গড়া চিন্তা করছেন, তো এইখানে এখন ফাইবার কেন্দ্রিক আপনি কি আসলে ক্যারিয়ার গড়াটাকে কতটা সাস্টেনেবল, অর্থাৎ টেকসই মনে করেন যে ভবিষ্যতে আমি আমি কেবল একটা মার্কেট প্লেসের উপর ভিত্তি করে আমার ক্যারিয়ার করতে পারবো? কারণ ফুল টাইম আর্নিং এর কথা ভাববেন, তখন কি মার্কেট প্লেস কেন্দ্রিক আপনি ক্যারিয়ারটা কিভাবে? ফাইবারের উপরে আসলে ডিপেন্ড কেউ পারবে না, এটা পসিবল না। কারণ ফাইবার দিন দিন ভাবে আপডেট নিয়ে আসছে, মানে 2022 পর্যন্ত 23-এ এসে এমন এমন আপডেট করছে যা আসলে শুধু ফাইবারের উপর বেস করে কখনোই ক্যারিয়ার করা যাবে না। ফাইবারের উপর আদার মার্কেট প্লেস আছে, তারপর আউটসাইড মার্কেটিং করে ক্লায়েন্ট জেনারেট করা, এই বিভিন্ন দিকে এঙ্গেজ থাকতে হবে। শুধু ফাইবার ইম্পসিবল। এক্স্যাক্টলি, আপনি আপু সুন্দর একটা পয়েন্টের কথা বলেছেন যে আপডেট, মানে এটা আমার রিসার্চের একটা বড় ফোকাস, যে ধরেন মার্কেট প্লেস গুলো বিভিন্ন আপডেট নিয়ে আসে, সেই আপডেট গুলোর মাধ্যমে তারা দেখা যাচ্ছে যে, যেমন রিসেন্ট একটা আপডেটের কথা যদি আমি বলি, আপনি জানেন নিশ্চয়ই যে অর্ডার হুম। হলেও আপনার বায়ার সেটাকে রিভিউ দিতে পারবে। তো এটা তো একটা, অনেকেই বলছে এটা সেলারদের জন্য এটা আসলেই খারাপ দিক, এটা খারাপ। ক্ষতিকর হবে, এতে সেলাররা অনেক বেশি অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা আছে। এটা বায়ারদের আরো পাওয়ার বাড়বে সেলারদের উপর। তো এই যে আপডেট গুলো, এগুলো তো ধরেন এখন আপনারা তো এগুলো মেনে নেওয়া নিয়েই কাজটা করতে হবে, মানে আপনি যেমনটা বলেছেন যে হ্যাঁ আলটিমেটলি আসলে অন্য অপশন খুঁজতে হবে, কিন্তু ফাইবার এটা এটা করে কতটুকু আপনাদেরকে সাপোর্ট দিতে পারবে বা টিকে থাকবে? কারণ আপনার অভিজ্ঞতা তো আলটিমেটলি সুইচ করবে। হ্যাঁ, এই যে অন্য অন্য মার্কেট প্লেসে সুইচ করতেছে। হ্যাঁ, এখন মানে এটা হুট করেই চলে আসছে, এটা হওয়ার কথা ছিল না। এজন্যই নিজেকে আপডেট রাখতে হবে, তারপর স্কিল ডেভেলপ করতে হবে। কারণ স্কিল আপনার কখনো ওয়েস্ট হবে না। আপনি ফাইবারে কিছু করতে না পারেন, আপওয়ার্ক না হোক, ফ্রিল্যান্সার, তারপর আউটসাইড মার্কেটপ্লেস, সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট জেনারেট করে সার্ভিস গুলো দিতে পারতেছেন, এজেন্সি দিতে পারতেছেন। অপরচুনিটি অনেক আছে অ্যাজ এ ফ্রিল্যান্সার। শুধু মার্কেট প্লেসের উপরেই ডিপেন্ড থাকতে হবে তা না। যখন একজন ফ্রিল্যান্সার জি। স্কিলড হয়ে যায় এবং লং টাইম কাজ করে, টপ রেটেড হয়ে যায়, সে কিন্তু কখনোই এর উপরে depend করে না। যতই অপরচুনিটি থাক, উনি রাইট। মার্কেট প্লেসের উপরে depend করে বসে থাকে না, সে নিজের একটা এজেন্সি করে, বাইরে ক্লায়েন্ট আনে। হ্যাঁ, মেইনলি হচ্ছে আমাদের ক্লায়েন্টটাকে বাইরে নিয়ে আসা, কারণ মার্কেট প্লেস থেকে আমাদের অনেক পার্সেন্টেজ কেটে নেয়। হ্যাঁ, বিভিন্ন রকম ইস্যু আছে। তারপরে এই যে আপডেট, তো আমরা এর উপরে depend করে বসে থাকি না। এক্স্যাক্টলি, মানে আপনি যেমন এটার সাথে আপনি আপনার পয়েন্ট হচ্ছে যে, আমি যেটা বুঝতে পারছি যে স্কিলের একটা বড় সম্পর্ক আছে, আপনি যখন স্কিল হবেন আপনার অপরচুনিটি গুলো আরো বাড়বে। এবং জি। ঠিক আছে, এখন আপু এই যে আরেকটা এখানে থেকে যায়, সেটা হচ্ছে যে যে মার্কেট প্লেস গুলোর কন্ট্রোল, যেমন আপনি বলছেন যে ঠিক আছে স্কিল হলে আপনি আসলে ডিপেন্ড করবেন না, অন্য অপশন খুঁজবেন, এট দ্য সেম টাইম আপনার ফ্রিডম তো বাড়বে, কারণ আপনি এখন তো আপনাকে বিভিন্ন সময় যে মেসেজ করলো কিনা, কোনো বায়ার মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই দেওয়া, সবসময় অ্যাক্টিভ থাকা, এক ধরনের একটা সবসময় সচেতন থাকতে হয়, তাই না? মানে এটা তো এক ধরনের একটা প্রেশারও আমার কাছে মনে হয়। আপনার আপনার কি মনে হয়? থাকা মানে হচ্ছে আপনার ফোনে কিছুক্ষণ পর পর, আমরা তো এমনি নর্মালি ফেসবুকে টুং করে বাজলে মেসেজ
করি, কি মেসেজ দিল বা কি। ফাইবারও এরকম যে আপনার ফোনে আপলেই হয়, এখানে ইয়া না যে কাজটা আমি নিয়ে যে কোনো সময় করতেছি, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই। জব যেমন সকাল 9টা to 5টা করতে হয়, এরকম এখানে কোনো ধরাবাঁধা ইয়া নাই, এটা নিজের ইচ্ছা মতোই করা যায়, স্বাধীনতা পাওয়া যায়। আমি চাইলে সকালেও করতেছি, চাইলে রাত্রে কিংবা দুপুরে আমি আমার সময় মতো করতেছি, বাট একটা টাইম টেবিল থাকে, সেই সময়ের মধ্যে কাজটা আমার জমা দিতে হচ্ছে, এটাই। মানে কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে, আপনার হয়তো একটা ডেডলাইন মেনটেন করতে হবে, একটা নিজের মতো করে কাজটা আপনি শিডিউল করতে পারেন, কখন করবেন না কিন্তু করবেন। হ্যাঁ, পরিবেশটা আমার নির্ধারিত হচ্ছে, সময়টা আমার মতো হইতেছে তো। হ্যাঁ, এবং এট দ্য সেম টাইম এখানে আরেকটা বিষয় আমি অনেক বলতে শুনি আপু, এই যে রিভিউর ক্ষেত্রে আর কি, যে বলে যে বায়ারের থেকে যে ভালো রিভিউ, আমি অনেককে বলতে শুনি যে বলে একটা, আমি 10টা বা 20টা ভালো রিভিউ পেলাম, 5 স্টার রিভিউ, একটাতে দেখা যাচ্ছে একটু কম হলো, অমনি আমার গিকটা ডির্যাঙ্ক হওয়া শুরু হয়, বা এই ধরনের একটা চ্যালেঞ্জ এক্সপিরিয়েন্স একটু বলেন যে ক্লায়েন্ট ডিলিং এ আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা হয়েছে কিনা, যে রিভিউ ক্ষেত্রে। হ্যাঁ, রিভিউর ক্ষেত্রে এরকম অভিজ্ঞতা ভাইয়া সবারই হয়েছে, আমারও হয়েছে, সবাইকেই করতে হবে, ইভেন টপ রেটেড সেলারকেও এই এক্সপিরিয়েন্স নিতে হবে। তো এখানে একটু সমস্যা হয়, গিকটা এবার ডিরাঙ্ক হয়, এর এগেইনস্টে আবার 2-4টা রিভিউ 5 স্টার নিলে মানে আবার ঠিক হয়ে যায়। এই ক্ষেত্রে অনেকে আবার রিভিউ নেওয়ার একটু ঝামেলা পড়ে, এটা একটু সমস্যা করে র্যাঙ্কিং এর ক্ষেত্রে। রাইট, হ্যাঁ, এটা আমি অনেককেই বলতে শুনি যে আসলে মানে কিছু করার নাই, কিছু কিছু ক্লায়েন্ট তো থাকবেই যে আপনার। হ্যাঁ, $100 কাজে $50ও টিপ দিচ্ছে, কিন্তু রিভিউ দিচ্ছে 4 স্টার 3 স্টার, তো বুঝতেছে না। আর ক্লায়েন্টকে যে আমরা বলবো যে আমাদেরকে 5 স্টার রিভিউ দাও, সেটাও ফাইবার অ্যালাউ না, রিভিউর কথা বলা যাবে না। রাইট, মানে এটা একটা খুব ফানি জিনিস, আমি অনেককে, এটা আমি আরো শুনেছি কয়েকজনের কাছে, যে বলে যে ভাই মানে ক্লায়েন্ট খুব খুশি, এবং সে লিখে যখন ওই যে ফিডব্যাক দেওয়ার সময় লিখে হ্যাঁ, দারুণ দারুণ, কিন্তু স্টার দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 বা 4 দিয়ে বসে আছে। তো রাইট। এটা অদ্ভুত জিনিস, যে আমার মনে হয় ক্লায়েন্টরা অনেক ক্ষেত্রে এটা জানেও না যে আসলে এটা কতটা আপনাদের জন্য কতটা এটা জরুরি, একটা ভালো জি, রিভিউ রিভিউ পাওয়াটা কতটা জরুরি। জি, জি, এটা আসলে অনেকে জানে না। আপনি ফাইবারের বাইরে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন লম্বা সময় ধরে? ফাইবারের বাইরেও কাজ করি, ভেতরেও কাজ করি, ভেতরে তো আছেই, প্লাস বাইরে আউটসাইডে ক্লায়েন্ট আছে 3-4 জন। ওকে, দেন এটা খুবই ভালো, মানে আপনাদের আমি এটা দেখি যে মোটামুটি যারা আপনার একটু এই অভিজ্ঞতা হয়ে যায়, অভিজ্ঞ হওয়ার পরে আসলে আপনাদের এই একটা লম্বা সময়ের কিছু ভালো সম্পর্কের ক্লায়েন্ট তৈরি হয় মার্কেটের বাইরে, এবং যারা আপনাদেরকে বোথ ইনসাইড এবং আউটসাইড সাহায্য করে, এটা এটা দারুণ ব্যাপার। আবার আমি যদি এখন, আমি শেষের দিকে চলে আসছি একদম, আমি আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনি একটু বলেছেন যে আপনি ফ্রিল্যান্সিং এর দিকে থাকবেন, কিন্তু আমি আরেকটু স্পেসিফিকলি শুনতে চাই যে আপনার আসলে আরো কংক্রিটলি প্ল্যান কি, যে আপনি আসলে ফাইনালি একটা টিম ডেভেলপ করার চেষ্টা করবেন বা একটা এজেন্সি দাঁড় করাবেন, মানে আপনি আপনার আপনার শুনতে চাই আর কি আপনার কংক্রিট প্ল্যানটা, যে আপনি কিভাবে প্ল্যান করছেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে নিয়ে। হ্যাঁ, আমি অলরেডি টিম নিয়ে কাজ করতেছি, টিম বিল্ড আপে ট্রাই করতেছি, কয়েকজন আছে আমার, এজেন্সি টাইপ করেই কাজ করার ট্রাই করতেছি, যে ইন ফিউচারে শুধু তো মার্কেট, এখন যে অবস্থা মার্কেট, শুধু মার্কেট প্লেসে তো থাকা যাবে না, তো বাইরেও ক্লায়েন্ট জেনারেটের চেষ্টা করতেছি, প্লাস টিম ওয়াইজ কাজ করতে ট্রাই করতেছি। এক্স্যাক্টলি, এবং এখানে তো আপনার হয়তো অনেক পরিকল্পনার বিষয় আছে, যে টিম ডেভেলপ আপনাকে তো খুব প্ল্যান করতে হবে, কারণ টিমের লোকদেরকে তো তাদের বেতন দেওয়া, বা একটা একটা অর্গানাইজেশনাল যে প্ল্যান হ্যাঁ, হ্যাঁ, আছে, তাই না? হ্যাঁ, সেই প্ল্যান আছে। খুবই দারুণ, আপনার আপনার কথা এবং পরিকল্পনাগুলো শুনে খুব ভালো লাগলো আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর এগেইন আপনি আপনি সময় দিয়েছেন, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ, আমার খুব উপকার হবে পুরো রিসার্চের জন্য, যে আমি মেইন পয়েন্ট গুলো আসলে আপনি দারুণ ভাবে বলেছেন, যে যেমন ধরেন এই যে মানে মার্কেট প্লেসে বাইরের স্কিল মানে কি বলে রিচ আউট করা, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য সেটা খুব জরুরি, কারণ আমি অনেক। জি ভাইয়া, স্পেশালি মেয়েদের জন্য, কারণ একটা মেয়ে যখন বাইরে জব করতে যায় তখন কিন্তু তার সাংসারিক লাইফে অনেক ঝামেলা হয়, রান্না বান্না বা কিডস দেখাশোনা করা। একটা মেয়ে যদি ফ্রিল্যান্সিং করে সেক্ষেত্রে কিন্তু তার ঘরে থেকে একই সাথে আর্নিং, লার্নিং, তারপর ঘরের সবকিছুই করা পসিবল। রাইট, হ্যাঁ, আগে হচ্ছে আমরা আহ, চাকরি করার জন্য বিদেশে চাকরি মনে হচ্ছে নরহরি, না যে দেশে কোনো চাকরি হবে, বাট ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা কিন্তু সেটা ঘরে বসেই করতেছি রিমোটলি। মানে একটা অনেক সময় এই আপনার মার্কেট প্লেসেই পছন্দ হলে, আপওয়ার্কের কথা বলতেছি, অনেক সময় এরা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে নিয়ে নেয় পার্মানেন্টলি, অ্যাব্রোডে নিয়েছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এমন অনেকেই চিনি যারা বাইরেও চলে গিয়েছে ফ্রিল্যান্সিং এর কাজ করতে করতে, কোম্পানিতে তাদের স্পন্সরশিপ ভিসায় করে নিয়ে গেছে। তো এটা অনেক বড় একটা অপরচুনিটি না, যে আপনি ঘরে বসে বাইরের কোম্পানির জন্য কাজ করতেছেন। আমরা যে কাজগুলো করি এগুলো তো মেইনলি কোম্পানির কাজ, এই কাজগুলো আমরা আহ, যে কোনো জায়গায় বসে, হ্যাঁ, যে আমার আমার ঘরে ভালো লাগতেছে না, আমি বাইরে কোথাও বেড়াতে গিয়েছি, আমি সেখানে আমার ল্যাপটপটা হইলে আর নেট কানেকশন হইলে বাইরে বসে যে কোনো জায়গায় বসে কাজ করতেছি, রাইট। এটাও অনেক
হ্যাঁ, এটা একদম ঠিক বলেছেন। বিশেষ করে আমাদের মানে ফিমেলদের জন্য এটা একটা প্রমিজিং সেক্টর। কারণ জি সাথে তারা, আপনি যেটা বললেন যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা, এর থেকে আর ভালো কোনো প্রফেশন হইতেই পারে না। এবং আরো না। এবং আমি হ্যাপি, এটাও আমি পেয়েছি এরকম দু তিনজনকে, যে যারা বাংলাদেশে বসেই আসলে ইউএস কানাডাতে রিমোট জব করছে, এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারা ভালো ক্লায়েন্ট পেয়েছে এবং তাদেরকে পার্মানেন্টলি বা মান্থলি বেসিসে। সো দ্যাট ইজ অ্যানাদার গুড পসিবিলিটি। এবং আমি শিওর আপনি ইনশাল্লাহ আরো ভালো ভালো অপরচুনিটি। জি ভাইয়া, দোয়া করেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে চাই। আপনার ওই যে আপনি যে মেসেজ করেছেন, আপনার বাসার কথা বলেছেন, আমি খুব খুশি হয়েছে আপু যে আপনি এত তাড়াতাড়ি জি, আলহামদুলিল্লাহ প্রায় 20K এর কাছাকাছি আর্ন হয়েছে, 20K $1,000। তো বাবার বাড়িতেই আছি, একতলা করেছি। আপনার বাবা মা নিশ্চয়ই আপনাকে নিয়ে খুব গর্ববোধ করে। আর জি আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায় আপু? আপনার দেশের বাড়ি মানে? আমার আমার বাসা হচ্ছে খুলনা, আচ্ছা, খুলনা সরি, সদরে। বিএম কলেজে আপনি পড়াশোনা করেন, রাইট? খুলনা, ওকে, খুলনা জি সরি। খুলনা, আমি হচ্ছে বিএল কলেজ থেকে মাস্টার্স করেছি। রাইট। আমার খুলনা ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছিল কয়েকবার, মানে আমার কাজের থ্রুতে আর কি। তো আমি সেই শহরটা কিছুটা চিনি। ইনশাল্লাহ যদি আবার মানে দেশে ফিরে যাওয়ার পরে ওদিকে গেলে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আছে, ইনশাল্লাহ দেখা করবো। জি ভাইয়া ইনশাল্লাহ। আপনি কি এখন ইউএসএ তেই আছেন নাকি বাংলাদেশে? কি, আমি ইউএসএ তে আছি এখন, নিউ ইয়র্কে। যে আগামী জি, বছরের সময় দেশে যেতে পারি, তো ইনশাল্লাহ। ঠিক আছে আপু, থ্যাংক ভালো ইউ থাকবেন। ভাইয়া। আপনি সময়টার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। না না, ঠিক আছে, আপনার কাজে আসবে। আমাদেরও তো একটা পেশাটাকে তুলে ধরতেছেন ফ্রিল্যান্সিং, তো এটা তো আমাদের জন্য একটা গর্বের বিষয় না? যেন আপনাদের হ্যাঁ, মানে আমার কাজের মাধ্যমে অন্তত আপনাদের কিছু ভয়েস যেন রেইজ হয় আর কি। আপনি খুব ভালো থাকবেন। জানাবো।